হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিডিস ব্লগ অ্যান্ড টিপস। তো চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখো, হঠাৎ করে আমাদের বাড়িতে চলে এসেছে আমার মাসি, মামি এবং বোন। তো তাদেরকে দেখে তো মানে কি বলবো, সারপ্রাইজড হয়ে গেছে প্রচণ্ড। তো অনেক দিন পর এসছে আমাদের বাড়িতে, দেখে মানে মনটাই হ্যাপি হ্যাপি হয়ে গেল। তো তারপরে সারাদিন মাসির সাথে কাটানো, আর ছোট বোন এসে বলছে, দিদিয়া কেমন আছো তুমি? তো খুব মিষ্টি দেখতে, প্রচণ্ড কিউট। তো দেখো, এসে রকর সাথে কথা বলছে ওরা। তারপরে মাসিকে নিয়ে চলে আসলাম বোনের বাড়িতে দেখা করতে। তারপরে দেখো সারাদিন আমরা কি কি করছি। আবার আসবো উল্টা এই যে আসছে, থাকতে চায় না, সাংঘাতিক মহিলা, কি বলবো। আবার আসবে প্রত্যেকবার, খালি বলবে আবার আসবো। যেদিন আসবো সেদিনই চলে যাবো। এত কি বলবো, ঝগড়া করছে যোগরুটিটা। কি হলো, আজকে থাকতে হবে, আমাদেরকে বলছেন আজকে থাকতে। দেখ, মনের কথা বলে দিস, তুমি বলো এখন আজকে থাকতে, অন্যদিন যদি কি বলা মনের কথা। এই যে মিমি, মনের কথা বলো, ব্লগ করা শেখাচ্ছি তোমাকে আমি। ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি মাসি আর মিমি অনেক দিন পরে এসছে, তো আজকেই চলে যাবে বিকেলবেলা শুনে মনটাই খারাপ লাগছিল। তাই মাসিকে বলছিলাম থাকার কথা। আর মাসি আমার মা বলতে পারো, বন্ধু বলতে পারো। মাসির সাথে মানে মা কম বন্ধু বেশি, এইভাবে আমরা মিশি। তো যাই হোক, মাসিকে বারবার বলছিলাম মাসি আজকে দিনটা থাকো। তো ওদের অ্যাকচুয়ালি পুজো দেওয়া আছে দিনহাটাতে, তো তাই আজকে ওরা চলে যাবে এবং সানডেতে আবার আমাদের বাড়িতে আসবে। তো পার্কে একসাথে যাওয়ার কথা হচ্ছিলো, এইসবই গল্প হচ্ছিলো আমাদের আর কি। এখন সবাই মিলে আমরা পার্কে যাব, ঘুরতে যাব, কোথায় কোথায় যাব সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। হাই, দেখো সবাই, এই যে মাসিও রেডি হয়ে গেছে, মাসির সাজুগুজু করা হয়ে গেছে। তো চলো আমরা বেরোই, পরে গল্প করছি কেমন। তো দেখো, আমরা রাস্তায় বেরিয়ে গেছি, টোটো খুঁজছি। তো আমরা যাব হচ্ছে এনএন পার্কে। আগেও তোমাদেরকে এনএন পার্কের ভিডিও দিয়েছিলাম, তো পুরোটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, বুঝতেই পারছো। তো এই যে টোটো পেয়ে গেছি, তো আমরা হচ্ছে পাটাকুড়া থেকে টোটোতে উঠে পড়লাম। তো সবাই খুব হ্যাপি। আর সব থেকে আমার এই ছোট্ট বোনটাকে দেখছো, ছোট্ট বোনটা সব থেকে বেশি হ্যাপি, পার্কে যাবে। তো ছোটো বাচ্চা তো বুঝতেই পারছো, পার্কে যাওয়ার মজাই আলাদা। তো ফ্রেন্ডস দেখো, আমরা পার্কের সামনে চলে এসেছি। তো হচ্ছে মিমি টিকিট কাটতে গেল পার্কে, আর আমরা বাইরে দাঁড়িয়ে আছি। আমি তো ভিডিও করতে ব্যস্ত। তো দেখতে পাচ্ছ সামনে নরেন্দ্র নারায়ণ পার্ক। তো আমরা এখন পার্কের ভেতরে যাব। তো চলো যাওয়া যাক। আর পার্কে কেমন কেমন মজা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না আশা করছি, তাহলে পুরোটা দেখতে পারবে যে আমরা কী কী করলাম। ফ্রেন্ডস, আমার বোনের হচ্ছে দুই মামা, বড় মামা ছোট মামা। তো ছোট ছোট মামাগুলো দেখো কি আদর করে ভাগ্নিকে স্লিপারে ওঠাচ্ছে। তো সত্যিই দেখতে এত ভালো লাগে। আর দুটো মামা ভাগ্নিকে নিয়ে সেই ব্যস্ত। তো এইদিকে এরা ব্যস্ত, আর এইদিকে হচ্ছে আমরা একটা দোলনা খুঁজছিলাম যে কোন দোলনাটা ফাঁকা আছে, গিয়ে যেন বসতে পারি। অ্যাকচুয়ালি পার্কে আসবো আর দোলনায় দোল খাবো না, সেটা তো হতেই পারে না। বয়স হয়েছে, বুড়ো হয়েছি, তাতে কী হয়েছে? তাই বলি কি আনন্দ করবো না, বলো? দাঁড়া আসি। কি ধাক্কা দিব? মাসির হাত থেকে ফোনটা নেওয়া দরকার, তাহলে পরে ভালো করে পারবে। বাচ্চাগুলো কই? তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে কি যে মানে বয়স্ক, মানে কি বলবো তোমাদেরকে, সবাই বুঝি ছেলেবেলায় ফিরে পেয়েছে আর কি। এত এত এনজয় করছিলাম। আমার বোনকে দেখো, স্লিপারে উঠেছে। মানে কি বলবো, মানে আসছি হচ্ছে বাচ্চারা মজা করবে, এনজয় করবে জন্য, আর আমরাই এরকম দোলনা বলো, স্লিপার বলো, সব কিছুতে মানে একটু করে পাগলামি করছিলাম আর কি। তো অনেক দিন পরে এইভাবে মজা করলাম। সত্যি কথা, মজা করার কোনো বয়স হয় না।
সবাই যে কোনো বয়সে মজা করতে পারো, শুধু মানে মজা করার জন্য মানসিকতা প্রয়োজন, তো আর কিছুই না। তো মানে আমাদের সেই মানসিকতা আছে, তাই আমরা পার্কে গিয়ে সবাই মিলে খুব এনজয় করছিলাম। আর বাচ্চারাও প্রচণ্ড আনন্দ করছিল, প্রচণ্ড আনন্দ। তো এইভাবে সবাই মিলে পার্কে আসলে পরে সত্যিই খুব মজা হয়। তারপরে দেখো আমরা আরও কিসে কিসে উঠছি, আরও কী কী করছি। তো চলো দেখো, দেখতে থাকো আর কি বলবো। প্রায় হয়ে গেল, তো আমরা এখন এখান থেকে আরেক জায়গায় যাব। ও মিউজিয়ামে যাবে? যাই হোক, পার্কে খেলাধুলা সবই দেখতে পারবে তোমরা, সবই হয়ে গেছে। এখন আমরা মিউজিয়ামে যাচ্ছি, তো মিউজিয়ামে গিয়ে বাকি দেখো। তো ফ্রেন্ডস দেখো, এই যে মিউজিয়ামে এসেছি আমরা। তো আমি অনেক দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম মিউজিয়ামের পুরো, তো তাই জন্য আজকে আর সেইভাবে ভিডিও করা হয়নি। তো মানে আমার বোন খুব দৌড়াদৌড়ি করছিল, ছুটছিল, আনন্দ করছিল, তো সেগুলোই আমরা মানে মজা নিচ্ছিলাম। তো তারপরে আমরা পার্ক থেকে বেরিয়ে সবাই নাকি আইসক্রিম খাবে, তো আইসক্রিমের দোকানে লাইন দেওয়া হয়েছে। তো কে কী আইসক্রিম খাবে, তো সেই আইসক্রিমই চুজ করা হচ্ছিল। আর এইদিকে বোনের জন্য বেলুন কেনা হয়েছে, ও হচ্ছে বেলুন নেবে। তো আবার ইয়েলো কালারের বেলুন পছন্দ করেছে। তো বাচ্চা মানুষ বুঝতেই পারছো, বেলুন দেখলে সেই মজা। আবার এখন নাকি বাটি আইসক্রিম খাবে, সেই যে। তো দেখো দেখো কত হ্যাপি হয়েছে আর কি। তো পার্কে এসে এত হ্যাপি হয়েছে, শুধু ও না, সবাই মিলে খুব 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 আনন্দ করেছি। তো এখন এখান থেকে ওদের চলে যাওয়ার কথা, মানে ওরা দিনহাটা চলে যাবে আর আমরা হচ্ছে বাড়ি চলে যাব। তো যাই হোক, সারাটা দিন খুব 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 এনজয় করলাম, কি বলবো। তো আবার মাসি মিমি এরা আবার আসবে সানডেতে আমাদের বাড়িতে। তারপরে তোমাদের সাথে পারলে পরে অবশ্যই বাকি ব্লগ শেয়ার করব। তো দেখো এখন আমরা এই যে আইসক্রিম খেয়ে সোজা বাড়ি চলে এলাম। তো বাড়িতে আর কেউ আসেনি, আমরাই চলে এসেছি। তো আজকের ভিডিওটা ফ্রেন্ডস এতটাই ছিল। তো আমি এসে ফ্রেশ হয়ে গেছি, তো চলো ভিডিও